এবারে দেখা যাক যদি ভেক্টরদের কোনো অঙ্কিত রূপ না জানা থাকে এবং তাদের মধ্যেকার কোনটিও না দেওয়া থাকে, তাহলে আমরা তাদের গুণ করব কি করে, সেটা ডট প্রোডাক্টই হোক বা ক্রস প্রোডাক্টই হোক। তাহলে সেটা কি করে করব, সেটাই হচ্ছে প্রশ্ন। তবে এটুকু দেওয়া আছে যে একটি ওই যদি এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট দিয়ে তাদের অক্ষগুলো দেওয়া, মানে অক্ষগুলো বরাবর তাদের অংশগুলো কত সেটি দেওয়া আছে, তাহলে আমরা কি করে এগোবো সেটাই হচ্ছে প্রশ্ন। আমরা জানি যে যদি ওই কোনটি দেওয়া থাকতো ওই এ আর বির মধ্যে, তাহলে অবশ্যই আমরা জানতাম যে ওই দুটি সরলরেখা এ এবং বি, তারা এটা তৃতীয় মাত্রাতেও চলবে, 3 ডাইমেনশনাল স্পেসেও সত্যি, যে এ এবং বির মধ্য দিয়ে সবসময় একটা সমতল কে মনে কল্পনা করা যায়, এবং সেই সমতলটি পেলেই তাহলে তাদের এই মধ্যেকার অ্যাঙ্গেল থিটা পেয়ে গিয়ে তাদের সব এ ডট বি এবং এ ক্রস বিটা লিখে ফেলা যেত। কিন্তু ধরা যাক যে সেরকম কিছু দেওয়া নেই আমাদের কাছে, আমাদের শুধু দেওয়া আছে যে দুটি ভেক্টর তাদের ওই ইউনিট ভেক্টর নোটেশন যেটা আমরা করেছিলাম, যে আই জে এবং কে হ্যাট বসিয়ে তাদের মানে একক ভেক্টর এক্স এর দিকে, ওয়াই এর দিকে এবং জেড এর দিকে আই যথাক্রমে আই জে কে, এবং এই আই জে কে এর পরিপ্রেক্ষিতে এই সিস্টেমের পরিপ্রেক্ষিতে ধরা যাক আমাদের দুটি ভেক্টরের পরিমাণ দেওয়া আছে। একটা হচ্ছে এ, সেটা হচ্ছে 5i বিয়োগ 6j যোগ 7k, না 3k, তার মানে হচ্ছে 5i এর দিকটা হচ্ছে 5 ঘর, জে এর দিকটা হচ্ছে মানে ওয়াই এর দিকটা হচ্ছে বিয়োগ 6 এবং জেড এর দিকটা বা কে এর দিকটা হচ্ছে 3। এটাকে আমরা ওই আবার একটি মানে ব্র্যাকেট নোটেশন বলে এটাকে, মানে একটা বন্ধনীর মধ্যে এই অংশগুলো ভেক্টরের এক্স আই এবং আই জে এবং কে এর অংশগুলো কমা দিয়ে লিখে সেটাকে বোঝানো যায়। আমরা সেগুলো আগে একবার করে দেখেছি। তো ঠিক একই নিয়মে এই বিটি দেওয়া আছে, সেটা হচ্ছে বিয়োগ 2i যোগ 7j যোগ 4k, এবং বন্ধনীর নোটেশনে সেটা বন্ধনীর মধ্যে বিয়োগ 2, 7, 4। আচ্ছা, এবার এ ডট বি আমরা এই নোটেশনে কিভাবে লিখব? আচ্ছা, উত্তরটা হচ্ছে অত্যন্ত সহজ, কারণ এই ডট প্রোডাক্ট হচ্ছে মানে যেহেতু ওই কোসাইন 90 ডিগ্রি হচ্ছে 0, সেই জন্যে আই ডট আই হচ্ছে 1, জে ডট জে হচ্ছে 1, কে ডট কে হচ্ছে 1, এবং অন্যগুলো আই ডট জে, জে ডট কে, কে ডট আই সবাই 0। তাই জন্যে এই এ ডট বিটা হচ্ছে একমাত্র ওই আই এর যে কম্পোনেন্টগুলো অংশগুলো সেগুলোর গুণফল যোগ জে এর যে অংশগুলো তাদের গুণফল এবং কে এর অংশগুলোর গুণফল যোগ করলেই উত্তর পাওয়া গেল। এই কেসে যেটা দেখতেই পাচ্ছ যে 5 গুণ বিয়োগ 2 যোগ বিয়োগ 6 গুণ 7 যোগ 3 গুণ 4, সেটাকে হিসেব করলেই দেখা যাচ্ছে বিয়োগ 40। সেটাই হচ্ছে এখানে এ ডট বির স্কেলার প্রোডাক্ট, এবং একটি যেরকম আশা করা যেত একটি স্কেলার কোয়ান্টিটি, সেটা হচ্ছে বিয়োগ 40। এবারে প্রশ্ন হচ্ছে যে ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট, এদের মধ্যে এই ক্রস বি আমরা কি করে করব?
সেটা অতটা সহজ নয়, কিন্তু সেটাও করা যায়। আমরা তার মধ্যে যাব না, আজকে সময় নেই, কিন্তু অন্য সময় আমরা দেখিয়ে দেব যে আই ক্রস জে, এই ক্রস প্রোডাক্টের যে সংজ্ঞা তার থেকেই বোঝা যায় যে আই ক্রস জে আই হ্যাট ক্রস জে হ্যাট সমান কে হ্যাট, এবং তার যত ওই সাইক্লিক ভার্সন, মানে আই জে এবং কে কে, আই জে কে, জে কে আই, কে আই জে, এরকম ভাবে যদি লেখা যায় তাহলে ওদের গুণফলগুলো আই ক্রস জে হচ্ছে কে এবং ইত্যাদি, জে এবং জে ক্রস আই হচ্ছে বিয়োগ কে, কারণ এ ক্রস বি হচ্ছে বিয়োগ বি ক্রস এ, সেরকম ভাবে লেখা যায়। আর আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, তারা সবাই শূন্য, কারণ সাইন 90 ডিগ্রিজ হচ্ছে 1 এবং সাইন 0 ডিগ্রি হচ্ছে 0, সেই জন্য। ওকে, তাহলে এ ক্রস বি, ওই নিয়মগুলো মনে রাখলেই এই জিনিসটা এসে যায়, এটা প্রমাণ করা যায় খুব সহজে, কিন্তু আমরা এখন প্রমাণ করতে করছি না, আমরা সোজাসুজি যে উত্তরটা হয় সেটা লিখে ফেলছি। এটাকে এইভাবে মনে রাখা যায়, এ ক্রস বি হচ্ছে, প্রথমে আই একটা ডিটারমিনেন্ট লেখো, যার প্রথম শ্রেণীটা হচ্ছে আই, জে এবং কে, এবং দ্বিতীয় শ্রেণীটা হচ্ছে ওই প্রথম ভেক্টর যেটা, সেটার ওই অংশগুলো আই, জে এবং কে এর অংশগুলো, এবং তৃতীয় সারিতে লেখো বি এর এই অংশগুলো, বিয়োগ 2, 7, 4 ইত্যাদি। এবং এটাকে জাস্ট যেভাবে একটা ডিটারমিনেন্টকে ভেঙে কষে ফেলা যায়, এটা সেরকম ভাবে করা হচ্ছে যে আই এর যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে একটা সাব ডিটারমিনেন্ট, যেটা ওই আই যেখানে যে রোতে এবং যে কলামে আছে সেগুলোকে বাদ দিয়ে যেটা হচ্ছে সাব ডিটারমিনেন্ট, সেটা হচ্ছে ওই বিয়োগ 6, 3, 7, 4, ঠিক সেরকম। তারপর একটা বিয়োগ জে হ্যাট, এবং তার সাব ডিটারমিনেন্টটাও ঠিক একই ব্যাপার, ওই যে রো এবং কলামে আছে সেগুলো বাদ দিলে তারা হচ্ছে 5, 3, বিয়োগ 2, 4, এবং শেষকালটায় হচ্ছে কে এর যে সাব ডিটারমিনেন্ট যাকে গুণ করতে হবে সেটা হচ্ছে আবার কে যে রোতে এবং কলামে আছে বাদ দিলে 5, বিয়োগ 6, আর এদিকে হচ্ছে বিয়োগ 2, 7, এবং সেগুলোকে কষে ফেললেই আমরা পেয়ে যাব আই কে গুণ করতে হবে ওই সাব ডিটারমিনেন্ট গুলো, বিয়োগ 24, বিয়োগ 21 আই, তারপরে হচ্ছে বিয়োগ জে, তার ভেতরে থাকবে 20 যোগ 6, বিয়োগ 6 মানে হচ্ছে যোগ 6, এবং তৃতীয় এটা হচ্ছে বিয়োগ যোগ কে, তার কোএফিসিয়েন্ট বা সঙ্গী হচ্ছে 35 বিয়োগ 12। ওকে, এটা সমান হচ্ছে বিয়োগ 45 আই, হ্যাঁ, বিয়োগ 26 জে যোগ 23 কে। এখানে ভুল করে 35 আই লেখা হয়েছে, সেটা হবে 45 আই, কারণ দেখতেই পাচ্ছ বিয়োগ 24 বিয়োগ 21 হচ্ছে বিয়োগ 45, এবং সেটি যদি না করা হয় তাহলে মিলবে না। এই ভেক্টরটি আর অন্যান্য যে সমস্ত, এই ভেক্টরটি ওই এ এবং বি দুজনেরই ওপরে পারপেন্ডিকুলার হতে হবে, সেইটা ওই 45 হলেই হয়। ওকে, এই হচ্ছে আমাদের ডট এবং ক্রস প্রোডাক্টের মানে কি করে কষতে হয় যদি শুধু ইউনিট ভেক্টর নোটেশন কিংবা ওই যে বন্ধনী নোটেশন দেওয়া থাকে। এই হচ্ছে ব্যাপার। আমার কথাটি পুরনো, নোটি গাছটি মুড়লো।